আসসালামু আলাইকুম। বিএনপি তো সামনের নির্বাচনে জয়ী হতে যাচ্ছে, কারণ বিএনপির পৌষ মাস আর জামাতের সর্বনাশ। বিএনপি এখানে যে সুযোগটা পেয়েছে এবং নারীদেরকে ব্যবহার করে, ছাত্রদলকে ব্যবহার করে যে রাস্তাঘাটে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করেছে জামাতের বিরুদ্ধে, এখানে মনে হচ্ছে যে পুরো দোষটা জামাত একার, এবং এখানে চরমভাবে লাভবান হচ্ছে বিএনপি। বলতেই পারেন এখন বিএনপি তাহলে কিভাবে জামাতের এই সুযোগটাকে কাজে লাগাচ্ছে। দেখেন, এখানে অনেক জটিল একটা বিষয় আছে, বুঝতে হলে একটু সময় দিতেই হবে। একটি ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম নারী বিদ্বেষী একটা ভাষা ব্যবহার করা হয়েছে জামাতের আমির ডক্টর শফিকুল আলমের টুইটার বা এক্স অ্যাকাউন্ট থেকে। দেখেন, এখানে সমালোচনা শুরু হয়েছে প্রায় 9 ঘন্টা পর। সংশ্লিষ্ট পক্ষ থেকে জানানো হয়েছে যে অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছে। বিএনপি এখন প্রশ্ন করার জায়গা পেয়েছে। বিএনপি এখানে মূলত 3টা জায়গা পেয়েছে, যে প্রথমত ভেরিফাইড আর গুরুত্বপূর্ণ কোনো অ্যাকাউন্ট যদি হ্যাক হয় তাহলে সাধারণত তাৎক্ষণিকভাবে জানানো হয়, এবং সেটা জামাত করেনি। আর সমালোচনা ছড়িয়ে পড়ার পর এই সমালোচনাকে দাবিয়ে রাখার জন্য জামাত ফন্দি করে হঠাৎ করে এই হ্যাকের দাবি সামনে এনেছে। দ্বিতীয়ত, যে সময় বলা হয়েছে যে অ্যাকাউন্টটি হ্যাক হয়েছিল, সেই সময়ের মধ্যে অন্য প্ল্যাটফর্মে নিয়মিত পোস্ট যথারীতি চলছিল, কিন্তু কোথাও আমার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে এমন সতর্কতা জামাত দেয়নি। আর তৃতীয়ত, হ্যাক দাবি জানানোর পর বিকেলে কিন্তু জিডি করা হয়েছে, আর মানে জিডি করছে গভীর রাতে, আর হ্যাক হওয়ার কথা জানাইছে বিকেলে। এই বিলম্বের কোনো স্বচ্ছ ব্যাখ্যা নেই জামাতের কাছে। আবার খুব অল্প সময়ের মধ্যেই অ্যাকাউন্টটি উদ্ধার করার কথাও বলা হচ্ছে, যেটা সাধারণত হ্যাকিং ঘটনার সঙ্গে পুরোপুরি মেলে নয়। এবং এখানে মাইনুদ্দিন মাহি, মানে বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির যে একজন সদস্য বক্তৃতা দিয়েছিলেন, তার বক্তব্যে এটাই এসেছে। এখানে তাহলে 3টা বিষয় বিএনপি খুব সূক্ষ্মভাবে জামাতের ঘাড়ে চাপাচ্ছে, যে অ্যাডমিনের দোষ ছিল, অপর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ঠিকই চলছিল, কিন্তু জামাত সেগুলো ব্যবহার করেনি, যে এই রকম একটা হ্যাক হওয়ার ঘটনা সাথে সাথে বলেনি। তারপর জিডি হয়েছে গভীর রাত্রে, আবার প্রকাশ হয়েছে বিকেলে। তার মানে এখানে প্যাঁচগোছ আছে। বিএনপি প্রধানত 3টা ফাঁকফোকর জায়গা পেয়েছে এবং বক্তব্য ঠাস করে মেরে দিয়েছে। জামাতের এখানে বক্তব্য কি জানেন? যে এটি একটি গভীর আর পরিকল্পিত ষড়যন্ত্র। নির্দিষ্ট সময় ধরে প্রস্তুতি নিয়ে হ্যাক করা হয়েছে, একাধিক অ্যাকাউন্ট একসঙ্গে আক্রান্ত হয়েছে, এবং সরকারি ডোমেইনের ইমেইল ব্যবহার করে ফিনিশিংয়ের চেষ্টা হয়েছে। উদ্দেশ্য ছিল দল আর নেতাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা, আর প্রযুক্তিগত ব্যাখ্যা, টাইমলাইন ও প্রেজেন্টেশন তারা যথারীতি দেখিয়েছে, কিন্তু প্রমাণ হিসেবে এরা কিন্তু বিএনপি না করতে পারে ওটা। এবং সেখানে অনেক সাংবাদিক বৃন্দ ছিল যারা এটি দেখেছে। এখানে উদ্দেশ্য প্রণোদিতভাবে যে সাইবার আক্রমণ চালাইছে বিএনপি, এবং সেটা জামাত একাধিকবার বলেছে যে যারা এই ছাত্রদল বা এই যে কিছু মহিলা ভাড়া করে ঝাড়ু দিচ্ছে, ঝাড়ু নিয়ে মিছিল করতেছে জামাতের বিপক্ষে, সেটা কিন্তু উদ্দেশ্য প্রণীত, এবং বিএনপি একটা সুযোগ পেয়েছে, সেই সুযোগটারই একদম ধাপাধাপ কাজ করার চেষ্টা করছে এবং উদ্দেশ্য হাসিল করার চেষ্টা করতেছে। জামাত এখানে সোজাসুজি বলে দিয়েছে যে যখন নারীর ভোট, নারী প্রার্থী বা নারীদের রাজনৈতিক অংশগ্রহণ বড় ফ্যাক্টর, এবং যখন সংশ্লিষ্ট দলের বিরুদ্ধে নারী বিদ্বেষী অবস্থানের পুরনো অভিযোগ আগে থেকেই আছে, এর ফলে পোস্টটা যদি সত্যিকারের মতদাসিক প্রকাশ হয়, তাহলে তো জামাত এখানে রাজনৈতিকভাবে ফেঁসে যাবে, আর বিশালভাবে তাদের নির্বাচনীর মাঠে ধরা খাবে, এবং তারা সেই ভয়ই পেয়েছে, এবং বিএনপি সেই সুযোগটাই নিয়েছে, এবং সেই অনুযায়ী এখনও পর্যন্ত মশাল মিছিল সহ নানা ধরনের যে রাজনৈতিক কর্মকাণ্ড, সেটাকে চালিয়ে যাওয়ার জন্য বিএনপি ওতপ্রোতভাবে লেগে পড়েছে।
এবং জামাত সেদিকে একটা বড় নিরাপত্তা আর বিশ্বাসযোগ্যতার যে একটা সংকট তৈরি হয়েছে, সেটা জামাত স্পষ্টভাবেই বুঝতে পেরেছে। এবং এই ইস্যু বিএনপি কতদিন ধরে মাঠ পর্যায়ে চালাবে সেটাও এখন দেখার বিষয়। দেখেন, এখানে বিএনপি এই সুযোগটা লাগাবে, বেশ কয়েকদিন ধরেই লাগাবে, কিন্তু বিএনপির একটা যদি মরার ওপরে খাড়ার ঘা পড়ে এবং জামাত যদি একটা সোর্স পেয়ে যায় বিএনপির এই রকম এই যে হ্যাকের দাবিটা যদি সম্পূর্ণভাবে প্রমাণ করতে পারে, তাহলে কিন্তু জনগণ জামাতের দিকে ঝুঁকবে। বিএনপির এটা খেয়াল রাখা উচিত। ধন্যবাদ।